নতুন আরও একটি ডেনমার্কের ভিসা সাকসেস নিয়ে আমরা চলে এসেছি, যেখানে আমাদের স্টুডেন্ট আমাদের সাথেই আছে। ওনার রিসেন্টলি ডেনমার্কের স্টুডেন্ট ভিসা পেয়েছে উনি। সো আমাদের সাথে আছে মোস্তফা ভাইয়া। সো ভাইয়া, আপনি তো রিসেন্টলি ডেনমার্কের ভিসা পেয়েছেন। সো আপনাকে সানজেন কিভাবে এই ডেনমার্কের ভিসা সম্পর্কে আপনাকে বা টোটাল প্রসিডিউর সম্পর্কে কিভাবে আপনাকে হেল্প করেছে, কাইন্ডলি একটু আপনি স্টুডেন্টের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম মুস্তফা হক। আমি রিসেন্টলি আমার অনার্স কমপ্লিট করি। তো আমার সবসময় একটা ড্রিম ছিল যে বাইরের দেশে কোনো একটা কান্ট্রিতে আমার একটা ডিগ্রি নেওয়া। অবভিয়াসলি এটা MBA হবে। তো আমি যখন আমি আমার প্ল্যান সব ঠিক করি, তারপর বিভিন্ন এজেন্সি আমি খোঁজা শুরু করি। তো আমার ফ্রেন্ডদের সাজেশনে অনেক এজেন্সি তারা নাম বলে, বাট প্রসেসের যেসব ট্রান্সপারেন্সি থাকে ওসব ট্রান্সপারেন্সির ল্যাক অফ দ্য ট্রান্সপারেন্সির কারণে আমি ওদেরকে আমরা ট্রাস্ট করতে পারি নাই। তো সেনজেনটা মূলত আমি কাইন্ড অফ একটা অনলাইন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ওনাদের এটা পাই। তারপর আমি ওনাদের সাথে যোগাযোগ করি, আসি, তারপর কথাবার্তা বলি, তারপর তারা আমাকে বিভিন্ন প্রসেস সম্পর্কে বলে এবং আমাকে একটা টাইম টেবিল সব ঠিক করে দেয়। এবং আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকটা টাইম তারা মেনটেন করছে এবং খুব কম সময়ের মধ্যে বলতে পারেন যে আমি আমার ভিসাটা হাতে পেয়ে গেছি। এটা আমার ভিসাটা। সেনজেনকে আমি যে কারণে ট্রাস্ট করি সেটা যে মূলত ওনাদের কাজের ট্রান্সপারেন্সি। কারণ অনেক এজেন্সি থাকে যে ওনারা কাইন্ড অফ ওনাদের কাজের ট্রান্সপারেন্সি থাকে না, এবং দ্বিতীয়ত ওনারা অনেক সময় তারা ব্যয় করে ফেলে। বাট সেনজেন মূলত ওনারা যতটুকু সময় আমার কাছে চাইছে অতটুকু সময়ের মধ্যে ওনারা সেটা করতে পারছে। সো আমি এই জন্য আপনাদের সবাইকে অ্যাডভাইস করছি সেনজেনের মাধ্যমে আসবেন, এবং ইউরোপে এবং আমেরিকার মধ্যে স্পেশালি স্টুডেন্ট ভিসার জন্য সেনজেন কাইন্ড অফ ট্রাস্টওয়ার্দি। সো ভাই, আপনি যে ডেনমার্কের যে আমরা আপনাকে প্রসেস করে দিয়েছি বা সানজেন আপনাকে প্রসেস করে দিয়েছে, সো মেইনলি যেটা হয় ডেনমার্কের ক্ষেত্রে বা অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে মেইন ফোকাস থাকে ইন্টারভিউর বিষয়টা। সো এই ইন্টারভিউর বিষয় আপনাকে বা এসওপি রাইট করা বা এসওপিতে হেল্প করা, এই টোটাল প্রসিডিউরে সেনজেন আপনাকে কিভাবে হেল্প করেছে? প্রথমত ভিসা হওয়ার পর আপনাদেরকে এম্বাসিতে গিয়ে একটা ইন্টারভিউ ফেস করতে হবে। তো ইন্টারভিউর জন্য সেনজেন আমাকে মূলত একটা ট্রেনিং সেশনের অনলাইন ট্রেনিং সেশনের মধ্যে আমাকে তারা নিয়েছিল, এবং ওইখানের মধ্যে তারা আমাকে যাবতীয় সব গাইডলাইন দিয়ে দিচ্ছে এবং আমাকে একটা ম্যাটেরিয়ালও দিচ্ছে যে কীভাবে নিজেকে প্রিপেয়ার করা যায়। তো আমি নিজে বাসায় বসে এটা প্রিপেয়ার করি। তারপর ওনাদের যেসব কাউন্সিলরদের কাছ থেকে ওনাদের কাইন্ড অফ মক ইন্টারভিউর মাধ্যমে আমি আমার নিজের স্কিলটাকে কাইন্ড অফ ব্রাশ অফ করি, এবং এভাবে সেনজেন আমাকে হেল্প করছে ইন্টারভিউর জন্য স্পেশালি। এবং যাবতীয় যেমন ECTS যেটা আপনার আছে সাবজেক্ট ম্যাচিংয়ের ক্ষেত্রে। তো অফার লেটার পাওয়ার পর অফার লেটারের আগে আপনাকে আপনার ওনাদের দেশে যেসব ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম যেটা, এটা ম্যাচ করানোর জন্য কিছু ডকুমেন্ট আপনাকে লাগে, কাইন্ড অফ একাডেমিক ডকুমেন্ট যেগুলো। তো সেজন্য আমার কাছ থেকে ডকুমেন্টগুলোকে চাই, আমি ডকুমেন্ট তাদেরকে দিই, এবং ডকুমেন্ট ওয়াইজ ওনারা ECTS ম্যাচ করে ফেলে। তো এভাবে আমি আমার ইউনিভার্সিটির মধ্যে আমি অ্যাডমিশন নিয়েছি, সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসে যে আপনি সানজেনে একজন স্টুডেন্ট কেন আসবে বা একজন স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য সানজেনে কেন আসা উচিত, এই জন্য আপনি স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বলবেন? শিওর। প্রথমত আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আমরা যারা থাকি, আমাদের বেশিরভাগ ফোকাস থাকে আপনার ইউরোপ এবং আমেরিকা ইন দ্য ফার্স্ট প্লেস। সো সেনজেনে যেটা আমি সবাইকে আমি অ্যাডভাইস করবো সেটা যে ওনাদের কাজের ট্রান্সপারেন্সি আপনার আছে, এবং ওনারা যখন আপনাকে কাজ করবে তখন প্রায় প্রত্যেকটা সময় ওনারা আপনাকে আপনার কাজের আপডেট জানাবে, যেটা অন্যান্য এজেন্সির মধ্যে তেমন একটা পাওয়া যায় না। আর দ্বিতীয়ত যে কাউন্সিলিংয়ের যে বিষয়টা, যেমন আপনি বাইরে যাবেন সেক্ষেত্রে আপনার কী লাগতে পারে না লাগতে পারে, তো ওনাদের কাছ থেকে এটা কাউন্সিলিং একটা ব্যবস্থা আছে। এবং আমি যেটা বললাম এম্বাসির ইন্টারভিউর ক্ষেত্রে ওনারা অনেক মক নেয়, বাইরে অনেক মক বলতে অনেক মক। সো আপনাদের মাঝে মধ্যে বিরক্তিকর লাগতে পারে, বাট এটা আমি বলবো সাজেস্ট করবো যে এটা এটা একটা ভালো দিক সেনজেনের। এবং আমি এই জন্য আপনাদের সবাইকে যারা আপনারা আছেন বাংলাদেশি স্টুডেন্ট, আপনারা যারা ছেলে মেয়ে আপনারা যারাই ইউরোপ এবং আমেরিকার মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন, আমি কাইন্ডলি বলবো যে সেনজেনের মাধ্যমে আপনারা যান, এটা একটু ইজি হবে। সো যারা সানজেনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান বা নেক্সট যারা প্ল্যান করতেছেন যে হায়ার স্টাডির জন্য আপনারা বাইরে পড়াশোনা করতে চাচ্ছেন, সো তারা অবশ্যই চলে আসেন সানজেনের ঢাকা অফিসে এবং আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। থ্যাংক ইউ।